গাইস গুড মর্নিং। তোমরা সবাই কেমনি আছো? আশা করি সবাই খুব ভালো আছো। মাই লাইফস্টাইল চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। তো প্রতিদিনেরই মতো আজকেও আমি এক রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাতে চলেছি হাঁসের মাংস রেসিপি। তো হাঁসের মাংস বানাতে আমার কি কি লাগছে না লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর কিভাবে বানাচ্ছি তার জন্য সঙ্গে থেকো আর পুরো ভিডিওটা দেখো। মাংস বানাতে আমি এখানে নিয়ে নিয়েছি হাঁসের মাংস। এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। আর এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দুটো গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি, আদা নিয়ে নিয়েছি, 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি ধনে, গোটা ধনে, আর 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি গোটা জিরে। আর ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ বড় সাইজের দুটো। আর এখানে পরে এটা পেস্ট করা হবে ইলাইচি, দালচিনি আর লং। তো সবার প্রথমে আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন, আদা, জিরে, ধনে সব একসাথে পেস্ট করে মাংসর মধ্যে মিশিয়ে মোটামুটি আমি 3টে সিটি মেরে নিব, কারণ হাঁস মাংস একটু শক্ত হয়, তাই জন্য প্রেসার কুকারে আমি 3টে সিটি মেরে নিব। তো চলো মশলাগুলি আগে পেস্ট করে নিই। তো এখানে আমি মিক্সিতে মশলা সব পেস্ট করে নিচ্ছি। তো সবার প্রথমে আমি মাংসর মধ্যে মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে এতে দিয়ে দিব মোটামুটি 1.5 টেবিল স্পুন মতন আছে হলুদ গুঁড়ো, মোটামুটি 2 টেবিল স্পুনের মতন আছে নুনটা সবার নিজের আন্দাজ অনুসারে দিবে। তারপরে এখানে আমি দিয়ে দিব অল্প করে সর্ষের তেল, যেহেতু হাঁস মাংসতে অনেক তেল ছাড়ে, তো আমি খুব একটা তেল এখানে দিব না, অল্প করে মাখার জন্য সর্ষের তেল দিয়ে দেব। তারপরে এখন আমি মাংসগুলো ভালো করে মেখে নেব। মাংসগুলো ভালো করে মেখে মোটামুটি আধা ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দিব। 1 ঘন্টা রাখলে আরও বেশি হয়, ভালো হয়। তো চলো এখন মাংসটা আমি ঢেকে আধা ঘন্টার মতন রেখে দিচ্ছি। তো আধা ঘন্টা পরে চলে এসেছি। আর দেখো মোটামুটি ম্যাগনেট করে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। যতক্ষণ রাখতে পারবে ততক্ষণ ভালো, মাংসর মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি প্রেসার কুকারে, এটা কিছু নয় শুধু খালি প্রেসার কুকারে আমি দিয়ে মোটামুটি 3টে মতন সিটি মেরে নেব। এই ঝোলটা, মশলার যে জলটা, এটা আমি দিয়ে দেব। আর তারপরে এখানে একটু মশলা লেগে আছে, এই জলটা ধুয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তো প্রেসার কুকারে আমি পুরো মাংসটা ঢেলে নিয়েছি। আর এবারে এতে আমি ঢাকনা লাগিয়ে দেব। এদিকে গ্যাস জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। 3টে সিটি হওয়া অবধি আমি এদিকে বাকি কিছু করে নেব।
তো 3টা সিটি হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিব। তারপরে গ্যাস থেকে প্রেসার কুকারটা নামিয়ে আমি এতে কড়াই বসিয়ে দিচ্ছি। তো এদিকে আমি গ্যাসে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর তেল ভালোভাবে গরম হয়ে এসছে। তো আমি সবার প্রথমে এখানে দিয়ে দিব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। আর তারপরে দিয়ে দিব এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইগুলি। পেঁয়াজটা হালকা আমি লাল করে ভেজে নেব। আর এদিকে আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখিয়ে দেবো মাংসটা কতটা সিদ্ধ হয়েছে। তো দেখতেই পাচ্ছ মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখানে কত পরিমাণে তেল ছেড়েছে দেখো। হাঁস মাংস থেকে অনেক পরিমাণে তেল বেরোয়, জন্য হাঁস মাংস অল্প তেলে রান্না করা হয়। তো একটা মাংস আমি বের করে তোমাদেরকে দেখাবো কতটা সেদ্ধ হয়েছে। দেখো কত অনেক গরম আছে আর একদম ভেঙে যাচ্ছে। মাংস খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এটা হালকা আমি এদিকে পেঁয়াজটা এদিকে লাল করে ভাজা হতে হতে আমি এখানে একটা মশলার আর একটু পেস্ট করে নিয়েছি। যেহেতু মাংসতে তো অলরেডি মশলা মাখানোই ছিল, তো এখানে আমি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, আধা চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো আর আধা চামচের থেকে একটু বেশি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো দিয়ে নিব এটা। এখানে আর আমি আলাদা করে আদা রসুনের পেস্ট দিচ্ছি না। যেহেতু আমি মাংসতে হলুদ গুঁড়ো দিয়েছিলাম, তো এখানে একদম অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনটা দিব না, নুনটা ওখানে আমি অনেকটাই দিয়েছিলাম। যদি কম হয় তাহলে আমি পরে নুন অ্যাড করব। পেঁয়াজ থেকে যখন তেল ছেড়ে এসছে এর পর্যায়ে আমি মাংসগুলো ঢেলে নেব। এখন আমি মাংসগুলি সব এর মধ্যে ঢেলে দেব। তো মাংসটা দিয়ে কিছুক্ষণ ফুটাবার পরে দেখো আমার মাংস রান্না প্রায় পুরো কমপ্লিটই। আর যতই অল্প তেল দিই হাঁস মাংসর থেকে অনেক পরিমাণে তেল বেরোয়। তার একটু ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে নেব। তো সেদ্ধ করা মাংস দিয়ে কিছুক্ষণ ভেজে নেবার পরে দেখতেই পাচ্ছ মাংসটা ভালোভাবে ভাজাও, একটু ঝোলটাও অনেকটা টেনে গেছে। এখন আমি এই পর্যায়ে থেতো করে রাখা গরম মশলা দিয়ে দিচ্ছি। তো গরম মশলা দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, 2 মিনিট মতন, 1 থেকে 2 মিনিট। গরম মশলা দিয়ে মাংসটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম ঘরে আমি কিভাবে হাঁস মাংস রান্না করি।
আর যদি রান্নার রেসিপিটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিভাবে আমি বাড়িতে হাঁস মাংস তৈরি করি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা নিশ্চয়ই একটা সাবস্ক্রাইব করবে। আসছি আবার নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর এইভাবে পাশে থেকো। আজকের জন্য এতটাই। বাই বাই।